প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে মাঠে সরব হওয়ার চেষ্টা চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা মিছিল করছে দলটির কর্মী সমর্থকেরা। এমনকি 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকী হলেও ওই তারিখের ব্যানার নিয়ে 4 দিন আগেই 19 জুন রাজধানীতে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে এসব মিছিলে অধিকাংশকেই দেখা যায় মুখে মাস্ক নিয়ে মিছিলে অংশগ্রহণ করতে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকাতেও ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে এই ঘটনায় 4 জনকে আটকের খবর পাওয়া যায়। এদিকে পুলিশ জানিয়েছে 23 জুন একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে, ফলে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ডিএমপি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, টহল, বিশেষ অভিযান সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা, চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। তবে আওয়ামী লীগের ক্রমাগত ফেরার পরিকল্পনা থাকলেও সেই সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে সে ব্যাপারে বিএনপির পাশাপাশি জামায়াত ও এনসিপিকেও সজাগ থাকতে বলেন তিনি। বৃহস্পতিবার বগুড়া শহরের এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই কথা বলেন। বিএনপি, জামাত, জুলাই যোদ্ধা সহ এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দল আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23 জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে।